টানা ১৭ বছরের নির্বাসন, এ যেন দীর্ঘ এক রাত। বুকের ভেতর পাথর চাপা ক্ষত নিয়ে সেই রাত ভারী হয়েছিল বোবা কান্নায়। বহু অত্যাচার, মামলা আর মৃত্যু ঝুঁকির ছায়া পেরিয়ে অবশেষে তারেক রহমান ফিরলেন আপন দেশে। বিমানবন্দর থেকে শিশির ভেজা মাটির নীরব স্পর্শে তিনি ছুঁয়ে দেখলেন মাতৃভূমি। দীর্ঘশ্বাস, লুকানো চোখে মুচকি হাসি। সংবর্ধনা স্থলে মানুষের ঢল নামল, ঢেউয়ের পরে ঢেউ। এক জনসমুদ্র যেন বুকে টেনে নিল নির্বাসিত এই নেতাকে। কিন্তু উত্তেজনার আগুনে পা না দিয়ে ধীর পরিপক্ক কণ্ঠে তিনি কৃতজ্ঞতা জানালেন। অল্প কথায় শোনালেন আশার বাণী, আর সেই অল্প কথাই হয়ে উঠল বারুদ। তার কণ্ঠে ফের উচ্চারিত হল জাতীয় ঐক্যের ডাক, শক্তিশালী অর্থনীতির স্বপ্ন আর দেশ পুনর্গঠনের অঙ্গীকার। প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। রাজধানীর জনসভায় তিনি স্মরণ করলেন শহীদ ওসমান হাদিকে। তিনি বললেন, ওসমান হাদি শহীদ হয়েছে, সে চেয়েছিল এই বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাক। তিনি বললেন, শহীদের রক্তের ঋণ শোধ করতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব আমরা। জনতার ভেতরে শীতল স্রোত বয়ে গেল। অতীতের রক্ত, বর্তমানের সংকট, ভবিষ্যতের শপথ, সব এক সুতোয় বাধা পড়ল জনসমুদ্রে। ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক। ওসমান হাদি সহ ৭১ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব। তারেক রহমান বললেন, উন্নয়ন কেবল পরিসংখ্যান নয়, মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তনই আসল। কৃষি, শিল্প, শিক্ষা, প্রযুক্তি সব খাতেই গতি আনতে হবে। বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েনের ছায়া দেশের উপর পড়ছে, এটা সত্য, কিন্তু ভয় নয়, চাই দূরদর্শী সিদ্ধান্ত, চাই ঐক্য। শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে দেশকে আমরা গড়ে তুলতে পারি। তিনি সতর্ক করলেন আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের কথা। ধৈর্য আর আত্মবিশ্বাসে এগোতে বললেন। সংকট